This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় ফের রাতের অন্ধকারে পেট্রোল পাম্পে তাণ্ডব চালানো হলো। বৈষ্ণবঘাটার পাটুলি মোড়ের ৪৫ নম্বর বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের দাপাদাপি চলল। লুটপাটের উদ্দেশ্যে পেট্রোল পাম্পে হামলার অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগের তীর শাসক দলের কর্মী সমর্থকদের দিকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে পাটুলির ৪৫ নম্বর বাস স্ট্যান্ড লাগোয়া পেট্রোল পাম্প, যেটি নেতাজি নগর থানার অন্তর্গত। আর সেখানেই গতকাল রাত ৯:৩০টার সময় এলাকার বেশ কিছু যুবক এসে রীতিমতো তাণ্ডব চালায়। প্রায় ৪৭ বছর ধরে রয়েছে এই পেট্রোল পাম্প, কিন্তু কোনোদিন এই ঘটনা ঘটেনি। আমি সমরকে হলো স্পটটা দেখানোর জন্য। এই সেই স্পট যেখানে প্রথমে এসে মারধর শুরু করে, ধাক্কাধাক্কি শুরু করে এবং তারপর এখান থেকে ধাক্কা দিতে দিতে সামনের দিকে নিয়ে যায়। সেখানে কিন্তু পেট্রোল পাম্পের কর্মীদের গলা ধরে মারধর করে। যেটা জানা যাচ্ছে যে ছেলেগুলো অভিযুক্ত তারা প্রত্যেকেই শাসক দলের কর্মী। ইতিমধ্যে তেতানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কেন এই ঘটনা ঘটলো তা নিয়েও কিন্তু সন্দিহান পেট্রোল পাম্পের মালিকও, কারণ এই ঘটনা আগে ঘটেনি। তবে পেট্রোল পাম্পের বুকে যেভাবে তাণ্ডব চালালো এবং শাসক দলের বেশ কয়েকজন কর্মী সমর্থকের নাম জড়িয়ে গেল, তাতে স্বাভাবিকভাবে অস্বস্তিতে যাদবপুরের তৃণমূল নেতৃত্ব। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আর পেট্রোল পাম্পের কর্মীদের ব্যাট আর লাঠি দিয়ে মারধর করা হয়েছে। পেট্রোল পাম্পের আলো বন্ধ করে লুটপাটের চেষ্টা করা হয়। তাণ্ডবের যে ছবি সিসিটিভিতে বন্দী হয়েছে সেটা আপনারা দেখছেন। এমনকি থানায় এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনায় মূল যে অভিযুক্ত ভোলা ওরফে মুর্শিদ, তার এখনো খোঁজ পাওয়া যায়নি। হামলার ঘটনায় আতঙ্কিত পেট্রোল পাম্পের মালিক। ধাক্কাধাক্কি করলো, তারপরে ঘুষি মারলো, এই চোখে ঘুষি মারলো। প্রথমে উনি ওইখান থেকে 3টে গাড়ি লাইন ছিল। আমি বললাম, দাদা আপনি এইরকমভাবে নিতে পারেন না, আপনি 3টে গাড়ি হয়, 3টে গাড়ি আপনি পরেই নেবেন, আমি দেবো আপনার 3টে গাড়ি পরে। তখন ওরা আসছে, বলছে না আমাকে আগেই চাই, তুই কোথায় থাকিস, তোর আধার কার্ডটা দে, দে ও দে। আমি বলছি আমি কেন তোমায় দেখাবো, তুমি কে যে আমি তোমায় দেখাবো। তারপরে ধাক্কাধাক্কি শুরু করে। আমার ক্যাশে আমার হাতে ব্যাগ ছিল, ক্যাশ অনেকগুলো ক্যাশ ছিল। আমি আমার স্টাফকে ডাকছি, স্টাফ এসছে, ব্যাগ আমাকে ওকে দিতে দিচ্ছে না। যে আমাকে মারে বলে ব্যাগ ওকে দিতে দিচ্ছে না। কোনোরকম ছুটে গিয়ে ওকে ব্যাগ দিলাম। ব্যাগ দেওয়ার পরে ও এবারে আমার কলার ফলার সব ধরে। তারপরে আমি ওইদিকে ক্যামেরার সামনে আনলাম। ক্যামেরার সামনে এনেও আমাকে ঘুষি মারছে, ধাক্কা মারছে, গ্যাঞ্জি ছিঁড়ে দিয়েছে, এইসবই হলো। হ্যাঁ, গাড়ি অনেক খুব বাজে বাজে গালিগালাজ করছিল। শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আর শাসক দলের বিধায়ক, এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার, তিনি বলছেন যে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। শুনুন। আমাদের দল কখনো কোনো রকম বেআইনি কাজকে বরদাস্ত করে না এবং বিধায়ক হিসাবে কোনো কাজকে বরদাস্ত করে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তো আমার কাছে কোনো খবর নেই যে আমাদের দলের কোনো কর্মী এতে জড়িত আছে, আমার কাছে জানা নেই, আমি প্রথম শুনলাম। দল নির্বিশেষে আমি তো বলছি, আমার ধারণা দলের কেউ নয়। যদি কেউ করে থাকে, তার যদি কোনো অ্যাফিলিয়েশনও থাকে, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তার তদন্ত করে ব্যবস্থা নেবে। তো তৃণমূল করলে একটু এগুলো করবে না? ওদের নেতারা কয়লা চুরি করবে, বালি চুরি করবে, গরু পাচার করবে, আর তলার দিকে তৃণমূল নেতারা কি শুধু আঙুল চুষবে? ভাই, ২৬-এর পরে কিন্তু পশ্চিমবঙ্গে আবার ৭৬-এর মতন মন্বন্তর আসবে। এই যে তৃণমূল উঠে গেলে লাখ লাখ লোক বেকার হয়ে যাবে। আপনি দরজা খুললেই দেখতে পাবেন, সকাল হলেই শুনতে পাবেন, মা ভাত দাও, মা ফ্যান দাও। যারা তৃণমূল করে খাচ্ছে তাদের খাওয়া কিন্তু ২৬-এই যেমন ২৬,০০০-এর চাকরি গেছে, সেরকম ২৬-এ তৃণমূলীদের চাকরি যাবে। পুজোর ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ। লেক গার্ডেন্সে ব্যানার ছেঁড়ার অভিযোগে দুই ক্লাবে তুলকালাম। দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাব আর প্রগতি সংঘের মধ্যে উত্তেজনা। দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের ব্যানার ছেঁড়ার অভিযোগ, পাল্টা একই অভিযোগ লেকপল্লী ক্লাবেরও। সংহতি ক্লাবের প্রেসিডেন্ট প্রাক্তন কাউন্সিলর রতন দে, প্রগতি সংঘের সভাপতি বর্তমান কাউন্সিলর মৌসুমী দাস।